3.2 এর 1 নং অঙ্কগুলোতে দেওয়া আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন, ঘন মানে কি? ক্লাস 7-8 পড়ার কথা। ঘন মানে হচ্ছে পাওয়ার 3। কোনো কিছুর উপর যদি পাওয়ার 3 থাকে তাহলে সেটাকে বলে ঘন বা কিউব। বাংলাতে আরেকটা বলে কিউব। আচ্ছা, যদি 2 এর উপর কিউব থাকে বা পাওয়ার 3 থাকে তাহলে 2 3 বার গুণ হবে। 2 গুণ 2 গুণ 2 কত হয়? 2 দুগুণে 4, আবার 4 কে 2 দিয়ে গুণ, 4 দুগুণে কত? 8, তাহলে 8। আচ্ছা, 3 এর উপর যদি কিউব হয়, 3 গুণ 3 গুণ 3, 3 3 বার গুণ, তাহলে 3 গুণ 3, 3 3 9 গুণ 3, 3 9 27, তাহলে হবে 27, 27। যদি 4 এর উপর কিউব হয় তাহলে 4 গুণ 4 গুণ 4, মানে 4 3 বার গুণ, তাহলে তাহলে 4 4 কত? 16 গুণ 4, তাহলে 4 16 কত? 64, 64। এভাবে ঘন বা কিউব নির্ণয় করে। তাহলে ঘন বা কিউব যদি নির্ণয় করা শিখে থাকো, এখন আর একটা জিনিস দরকার, সেকেন্ড দরকার হচ্ছে সূত্রগুলা। এখানে ঘন নির্ণয় করতে বলছে, তাহলে ঘনের কিছু সূত্র আছে বা কিউবের কিছু সূত্র আছে। এই যে কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে ঘনের সূত্র। এটা হচ্ছে প্লাসের সূত্র, আরেকটা আছে মাইনাসের সূত্র। এই যে a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রটা এবং এই যে a মাইনাস বি হোল কিউবের সূত্রটা, এই দুইটা সূত্র আমাদের এই 1 নং এর অঙ্কগুলো করার ক্ষেত্রে লাগবে। তাহলে আমি প্রথমে 1 নং দিয়ে অঙ্কটা শুরু করতেছি। 1 নং এর ক নাম্বার অঙ্ক। ক নাম্বার অঙ্কে বলা হয়েছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটাকে কিউব করতে মানে ঘন করতে। তাহলে এই যে ঘন করলাম বা কিউব চিহ্ন দিলাম, এই যে কিউব। তাহলে একটাকে ধরবো a, একটাকে ধরবো b, এটাকে ধরলাম a আর এটাকে ধরলাম b। তাহলে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র পড়বে কোনটা? এই যে a প্লাস বি হোল কিউবের সূত্র, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই সূত্রটা পড়বে। তাহলে একটাকে a ধরলাম, একটাকে b ধরলাম, তাহলে a b ধরে বসাই। তাহলে a, এই যে a, এতটুকু হচ্ছে a, এই যে a কিউব প্লাস 3, এ কত? 2x স্কোয়ার, 2x স্কোয়ার, এ এই যে a স্কোয়ার, বি, বি কত? 3y স্কোয়ার, 3y স্কোয়ার, a স্কোয়ার বি, a কিউব, এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার, এই যে বি, তারপর প্লাস 3, সূত্রে 3, a প্লাস 3a, a কত? 2x স্কোয়ার, 2x স্কোয়ার, 3a বি স্কোয়ার, এই যে সূত্রের মধ্যে বলা আছে। পরে 2 কি 3a, এই যে 3ab স্কোয়ার, তাহলে 3 লিখলাম, a লিখলাম, এখন b, b এর মান কত? 3y স্কোয়ার, b এর মান 3y স্কোয়ার লিখে তারপর স্কোয়ার করে দিব। তাহলে 3y স্কোয়ার তার উপর কি আবার হোল স্কোয়ার, 3 কতটুকু হলো? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার, তারপর প্লাস b কিউব হবে। তাহলে প্লাস b কিউব কতটুকু? প্লাস b কত? 3y স্কোয়ার, 3y স্কোয়ার হোল কিউব। এই হচ্ছে প্রথম লাইন নামাইলাম। এখন দেখো পুরোপুরি সূত্রটা লিখে দিই, লিখলে বুঝবা। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। ঠিক আছে, আচ্ছা, এরপর তো আর সন্দেহ হওয়ার কথা না। তারপর এখন কিউব করে দিব। 2 এর উপর কিউব করলে 2 কিউব 8,
এক্স এর উপর স্কোয়ার এবং তার উপর কিউব, তার মানে 3 দুগুণে কত হবে, এক্স টু দি পাওয়ার 6। পাওয়ার গুণ হয়, পাওয়ার উপর পাওয়ার হলে, প্লাস 3 বসবে, 2 এর উপর স্কোয়ার, যে 2 তার উপর স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত 4, এক্স এর উপর এক্স টু দি পাওয়ার 4 ডট, আবার 3y হলো 3y স্কোয়ার, 3y স্কোয়ার মতো রাখলাম, প্লাস আবার 3 রাখলাম, 2x স্কোয়ারের মতো রাখলাম, 3y, এই যে 3 এর উপর, এই যে এখানে সাদাই এটা বেড়ে গেছে, 3 এর উপর এই যে স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত 9, তাহলে 9, আর y এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে y টু দি পাওয়ার 4, প্লাস 3 এর উপর কিউব, 3 এর উপর কিউব হলে 3 কিউব কত 27, আর y এর উপর স্কোয়ার তার উপর কিউব, তার মানে y টু দি পাওয়ার 6। আচ্ছা, পরের লাইনে শুধুমাত্র গুণটা বাকি আছে, 8x টু দি পাওয়ার 6, 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 গুণ 4 গুণ 3, তাহলে 3 4 12, 12 3 12 কত 36, তাহলে 36 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার, প্লাস আবার গুণ করব, 3 গুণ 2 গুণ 9, তাহলে 3 দুগুণে 6, 6 নং 54, তাহলে 54 বসবে, তাহলে 6 নং 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার, একটু ভালো মতো লিখি, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6, এতটুকুই হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, আবার দেখো বুঝাই দিচ্ছি, একটাকে ধরবো এ, একটাকে ধরবো বি, কিউব করতে বলছে, ঘন করতে বলছে, তার মানে কিউব করে দিব, তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র করবে, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি, এই যে কিউব, কোন সূত্রটা বসছে, এই যে এ প্লাস বি হোল কিউব, এই সূত্রটা বসছে, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, আচ্ছা, তারপর তুমি কি করবা, 2 এর উপর কিউব হলে 8, এক্স এর উপর এখানে স্কোয়ার তার উপর কিউব, তাহলে 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 3, 2 এর উপর স্কোয়ার হলে 4, এক্স এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর 3y স্কোয়ার, আবার 3 2x স্কোয়ারের 2x স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার হলে 9, y এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে y টু দি পাওয়ার 4, তারপর 3 এর উপর কিউব হলে 27, আর y এর উপর স্কোয়ার আছে তার উপর কিউব, তাহলে 3 দুগুণে 6, এই যে 6, তারপরের লাইনে শুধুমাত্র গুণটা করে দিব, 8x টু দি পাওয়ার 6, এই যে 8x টু দি পাওয়ার 6, 3 গুণ 4 গুণ 3, 3 4 12 গুণ 3, 3 12 কত 36, এই যে 36, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, প্লাসের প্লাস, 3 গুণ 2, 3 দুগুণে 6 গুণ 9, 6 নং কত 54, এই যে 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এই যে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6, এই যে প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6, এতটুকু হচ্ছে ক নাম্বার। তারপরে আমরা খ নাম্বারটা শুরু করব, খ নাম্বারে 7m স্কোয়ার মাইনাস 2n, এটা হচ্ছে খ নাম্বার, তাহলে আগে উঠাই খ নাম্বার, 7m স্কোয়ার মাইনাস 2n, এটাকে কি করতে বলছে, কিউব করতে বলছে, কিউব মানে কি ব্রেকেট দিয়ে এই যে কিউব করে দিব, তাহলে ব্রেকেট দিলাম কিউব করে দিলাম, তাহলে ঘন হয়ে গেল, তাহলে এখানে একটাকে ধরবো এ, একটাকে ধরবো বি, এটাকে ধরলাম বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব, এ কিউব মাইনাস 3, এ কত 7m স্কোয়ার, এ স্কোয়ার বি, বি হচ্ছে 2n স্কোয়ার বি প্লাস 3, নিচের লাইনে লিখলাম, ওই পাশে সাদা ইয়ার মধ্যে পড়ে যাবে, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, বি কত 2n, এই যে বি স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস কত হবে, মাইনাস হলো মাইনাস বি কিউব, বি কত 2n, তারপর কি কিউব, দেখো সূত্রটা কিভাবে বসাইছি, এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে,
তাহলে পরের লাইনে এখন শুধুমাত্র ক্যালকুলেশন করে দিলে হবে। 7 এর উপর কিউব হলে কত হয়? 343, 343, আর m এর উপর স্কয়ার তার উপর কিউব, তাহলে m এর উপর স্কয়ার তার উপর কিউব, তাহলে m টু দি পাওয়ার 3 দুগুণে 6 মাইনাস 3 এর জায়গায় 3 রাখলাম। 7 এর উপর স্কয়ার হলে 7 7 49, আর m এর উপর স্কয়ার হলে m টু দি পাওয়ার 4, m এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে m টু দি পাওয়ার 4 ডট আবার 2n এর জায়গায় 2n রেখে দিলাম, 2n প্লাস 3 3 7m স্কয়ারে 7m স্কয়ার রেখে দিলাম, 7m স্কয়ার 2n ডট 2n, তাহলে 2 এর উপর স্কয়ার হলে 4, n এর উপর স্কয়ার হলে n স্কয়ার, মাইনাস 2 এর উপর কিউব হলে 8, n এর উপর কিউব হলে n কিউব। আচ্ছা, তাহলে পরের লাইনে শুধুমাত্র গুণটা বাকি আছে, এটা গোলাপি রং দিয়ে দেখি 3 4 3। আচ্ছা, তাহলে পরের লাইনে শুধুমাত্র গুণটা বাকি, তাহলে 3 4 3 জায়গায় 3 4 3, 343 m টু দি পাওয়ার 6 মাইনাস গুণ করব 3 গুণ 49 গুণ 2, তাহলে 3 গুণ 49 গুণ 2 কত হয়? 294, 294। তারপর বাকি কি থাকে? এই যে m টু দি পাওয়ার 4 আর n, তাহলে m টু দি পাওয়ার 4 আর n, m টু দি পাওয়ার 4 n। আচ্ছা, তারপর প্লাস এখন আবার গুণ 3 গুণ 7 গুণ 4, তাহলে 3 গুণ 7 গুণ 4 84, আর বাকি আছে কি? m স্কয়ার n স্কয়ার, তাহলে m স্কয়ার n স্কয়ার মাইনাস 8n কিউব, 8n কিউব, এতটুকুই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো আবার বুঝাই দিই। এখানে খ নাম্বারে বলছে সেম জিনিস ঘন করতে বলছে, তাহলে একটাকে ধরবো a, একটাকে ধরবো b, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, a ধরছি যেটাকে, a এর জায়গায় a বসাই দিছি এর মান, b যেটাকে ধরছি b এর জায়গায় ওইটা বসাই দিছি। ঠিক আছে, তারপর কিউব করে দিলাম, 7 কে কিউব করলে 343, m এর উপর স্কয়ার তার উপর কিউব, তাহলে m টু দি পাওয়ার 6 মাইনাস 3 এর 3 7 এর উপর স্কয়ার করলে 7 7 49, m এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে m টু দি পাওয়ার 4 ডট 2n এর এই যে 2n প্লাস এর প্লাস 3 3 7m স্কয়ারের এই যে 7m স্কয়ার, 2 এর উপর স্কয়ার হলে 4, n এর উপর স্কয়ার হলে n স্কয়ার, মাইনাস 2 এর উপর কিউব হলে 8, n এর উপর কিউব হলে n কিউব। তারপরের লাইনে m টু দি পাওয়ার 6 হলে m টু দি পাওয়ার 6 মাইনাস আর মাইনাস 2 গুণ 49 গুণ 2, তাহলে 294 নামবে গুণ করলে, m টু দি পাওয়ার 4 n, m টু দি পাওয়ার 4 n প্লাস এই যে প্লাস 3 গুণ 7 গুণ 4, তাহলে নামবে 84, m স্কয়ার n স্কয়ার এই যে m স্কয়ার n স্কয়ার মাইনাস 8n কিউব মাইনাস 8n কিউব। ঠিক আছে, কিভাবে করলাম তোমরা বাসায় প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে আরো সহজে পারবা। আচ্ছা আচ্ছা, দেখো গ নাম্বারটা শুরু করতেছি। গ নাম্বারে কি দেওয়া আছে আগে দেখি, 2a মাইনাস b মাইনাস 3c। আচ্ছা, এখানে তিনটা এলিমেন্ট দেওয়া আছে, মানে তিনটা জিনিস দেওয়া আছে। গ নাম্বার 2a মাইনাস b মাইনাস 3c। আচ্ছা, এখানে যেহেতু তিনটা দেওয়া আছে, আমরা যে কোনো দুইটাকে ধরবো a, একটাকে ধরবো b। এই যে দুইটাকে ধরলাম a, একটাকে ধরলাম b, বা প্রথম একটাকে ধরবো a, পরের দুইটাকে ধরবো b। ঠিক আছে, যে কোনো দুইটাকে a ধরবো, প্রথম দুইটাকে a ধরবো, পরেরটাকে b ধরবো, ধরে কিউব করে দিব, শেষ। আমি প্রথম দুইটাকে ধরলাম a, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, ব্রেকেট দিয়ে দেই। ঘন করতে বলতে এই যে ঘন করে দিলাম, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে আমার কি সূত্র পড়বে? a মাইনাস b, a মাইনাস b হোল কিউবের সূত্র কোনটা? এই যে 2 নাম্বারটা, 7 নাম্বারটা, a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে বসাই, a কিউব 2a মাইনাস b, এটা হচ্ছে a কিউব মাইনাস 3, a হচ্ছে 2a মাইনাস b, 2a মাইনাস b, a কিউব মাইনাস 3a স্কয়ার, b কত? 3c, a কিউব মাইনাস 3a স্কয়ার b
প্লাস 3 এ কত 2a মাইনাস b, 3a b, b হচ্ছে 3c, 3c b স্কোয়ার প্লাস মাইনাস b কিউব, b কত 3c, এই যে কিউব, কিউব করে দিলাম। আচ্ছা দেখো এটা একটু বড় হবে অঙ্কটা, কারণ এখানে আরো সূত্র পড়বে। এই যে এখানে আবার আরেকটা সূত্র পড়ে a মাইনাস b হোল কিউব, এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র আবার, তাহলে এখানে ফালাই সূত্র আবার 2a মাইনাস b, তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে a, একটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, সূত্রের জায়গায় শুধুমাত্র মানগুলো বসাই দিলাম। এই হচ্ছে এই যে ভিতরের এইটুকুর বদলে, এই যে এতটুকুর বদলে আমি বসাইলাম এতটুকু, সূত্রটা বসাই দিলাম। তারপর তারপর কি মাইনাস থ্রি, তারপর আবার এখানে আরেকটা সূত্র বসে, আরেকটা সূত্র কি, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাও বসাই দিই। a স্কোয়ার এ কত 2a হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের জায়গায় এখানে হচ্ছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা বসাই দিলাম। ডট 3c, এই যে তারপর ডট 3c, তারপর প্লাস প্লাস 3 ইন্টু 2a মাইনাস বি, 2a মাইনাস বি, 2a মাইনাস বি ডট 3c হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত 9, c এর উপর স্কোয়ার হলে c স্কোয়ার মাইনাস 3 এর উপর কিউব, এবার তাহলে 3 কিউব কত 27, c এর উপর কিউব হলে কিউব। আচ্ছা পরের লাইনে এখন শুধুমাত্র ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলেই উত্তরটা নেমে যাবে। দেখো কিভাবে ক্যালকুলেশন করি। আচ্ছা 2 এর উপর কিউব, তাহলে 2 কিউব কত 8, এর উপর কিউব হলে a কিউব মাইনাস 3 2 এর উপর স্কোয়ার হলে 4, এর উপর স্কোয়ার হলে a স্কোয়ার, b এর জায়গায় b, তাহলে এইটুকুকে আমি একসাথে লিখতে পারি না, দেখো তো 3 ইন্টু 4 a স্কোয়ার b, তাহলে এটাকে কি লেখা যায় 3 4 12 a স্কোয়ার b। ঠিক আছে, তাহলে আমি এখানে একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি 12 a স্কোয়ার b, তাহলে 12 a স্কোয়ার b, 12 a স্কোয়ার b। আবার তারপরের লাইন কতটুকু শেষ করলাম, এতটুকু শেষ করছি, তারপর প্লাস, তাহলে প্লাস 3 গুণ 2, 3 গুণে 6, 6 a b স্কোয়ার, a b স্কোয়ার মাইনাস b কিউব, মাইনাস b কিউব। ঠিক আছে, আচ্ছা তারপর মাইনাস কতটুকু শেষ করলাম, এতটুকু শেষ, -3, এখন -3 ব্র্যাকেট 2 এর উপর স্কোয়ার হলে 4, এর উপর স্কোয়ার হলে a স্কোয়ার, মাইনাসের মাইনাস এতটুকু করলাম, মাইনাসের মাইনাস 2 দুগুণে 4 ab, 4 a b প্লাস b স্কোয়ার, কতটুকু শেষ করলাম এতটুকু। আচ্ছা তারপর ডট 3c, ডট ব্র্যাকেট শেষ করে 3c প্লাস নিচে কি আছে 3, এখানে 3 ইন্টু 2a মাইনাস b ইন্টু 9c স্কোয়ার, তাহলে 3 এর সাথে 9 গুণ করলে কত হবে, 3 9 27, 27 c স্কোয়ারের c স্কোয়ার, আর 2a মাইনাস b 2a মাইনাস b মাইনাস, তাহলে এতটুকু শেষ, মাইনাসের মাইনাস, তারপর 27 c কিউব। ঠিক আছে, আচ্ছা তারপরের লাইনে আরেকটু গুণ বাকি আছে, 8 a কিউবের 8a কিউব মাইনাস 12 a স্কোয়ার b প্লাস 6 a b স্কোয়ার মাইনাস b কিউব মাইনাস, এই যে এতটুকু এই পুরাটার সাথে 3 আর হলো এই যে 3c, এই দুইটা জিনিস গুণাকার আছে,
তাহলে 3 তিরিকে কত হবে 9c, 3 তিরিকে 9c, 9cর সাথে এই পুরোটা গুণ হবে, তাহলে 9c ব্র্যাকেটে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস b স্কোয়ার প্লাস এই যে 27c স্কোয়ারের সাথে এই পুরোটা গুণ হবে, তাহলে 27c স্কোয়ারের সাথে প্রথমে 2a গুণ, এটার সাথে প্রথমে 2a গুণ, তাহলে প্লাস 27 গুণ 2 54 বসবে 54ac স্কোয়ার, a c স্কোয়ার কি করলাম 27-এর সাথে 2a এর সাথে গুণ করে দিলাম, তাহলে 54ac স্কোয়ার নামলো। তারপর এটার আগে এই যে এখানে প্লাসটা আমি এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটার আগে আছে প্লাস, আর এই মাইনাস বি, এখানে বি এর আগে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 27 সি স্কোয়ারের সাথে বি গুণ হবে, তাহলে 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। এখন শুধুমাত্র এই যে এইখানে এতটুকুর কাজ বাকি আছে। আচ্ছা, তাহলে পরের লাইনে লিখি 8a কিউব, 8a কিউব মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস এই 9cর সাথে পুরাটা গুণ হবে, 9cর সাথে এই পুরাটা গুণ হবে, তাহলে 9 গুণ 4 4 নং কত 36 a স্কোয়ার 3। তারপর এই যে দেখো তারপর কি এটার আগে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে প্লাস আবার 9c গুণ 4ab, প্রথমটার সাথে তো গুণ করলাম, এই যে 36 a স্কোয়ার c বের হয়েছে, তাহলে 9cর সাথে এখন কি 4ab, তাহলে 9 4 নং কত আবার 36 36 এখন এ বি আর এখানে সি, এখানে এ বি আর এখানে এই যে সি, তাহলে এ বি সি। তারপর এটার সাথে গুণ করা শেষ, এখন প্লাসে মাইনাসে কি হবে আবার মাইনাস হবে, মাইনাস 9cর সাথে বি স্কোয়ার গুণ, তাহলে 9 বি স্কোয়ার সি প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। আচ্ছা, এখন কোনোটার সাথে কোনোটা মিল নাই, তাহলে যেভাবে আছে সেভাবেই অ্যান্সার দিয়ে দিবা, চাইলে সাজিয়েও লিখতে পারো, যেহেতু এত বড় অঙ্ক অ্যান্সার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কিভাবে করছি, যেহেতু অনেক বড় অঙ্ক, দেখো কিভাবে করছি আমি আবার একটু শর্টকাট বুঝাই দিই। দুইটাকে ধরছি এ, একটাকে ধরছি বি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা বসাইছি, এ মাইনাস বি হোল কিউব, এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রের জায়গায় কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস এই যে প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এতটুকু বসাইলাম, বসানোর পর এখানে দেখবা যে তুমি এই যে এখানে একটাকে বি ধরলে আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসে, তাহলে এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাইলাম আবার এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, তারপর পরবর্তীতে যা আছে এই যে মাইনাস থ্রি বসাইলাম, আবার এখানে দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসে, তাহলে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর ডট থ্রি সি, এই যে ডট থ্রি সি প্লাসের প্লাস থ্রি, এই যে প্লাস থ্রি, 2a মাইনাস বি, 2a মাইনাস বি, এই যে 3 এর উপর স্কোয়ার হলে 9, সি এর উপর স্কোয়ার হলে সি স্কোয়ার, 3 এর উপর কিউব হলে 27, সি এর উপর কিউব হলে সি কিউব। আচ্ছা, এতটুকুর পর 2 এর উপর কিউব হলে 8, এর উপর কিউব হলে a কিউব, মাইনাস আর মাইনাস 3 গুণ 2, 2 এর উপর স্কোয়ার হলে 4 হয়, 2 এর উপর স্কোয়ার হলে 4 হয়, আর এখানে 3 আছে, তাহলে 3 ছাড়া কত হবে 12, এই যে 12, এর উপর স্কোয়ার হলে a স্কোয়ার, বি এর জায়গায় বি, 3 গুণ 2, 3 দুগুণে 6, এ বি স্কোয়ার, তাহলে এই যে এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে মাইনাস বি কিউব, মাইনাস 3, এই যে মাইনাস 3, 2a হোল স্কোয়ার, তাহলে 2a হোল স্কোয়ারকে ইয়ে করলে কি হয় ভাঙাইলে কি হয়, 2 এর উপর স্কোয়ার হলো 4, এর উপর স্কোয়ার হলো a স্কোয়ার মাইনাস 2 গুণ 2, 2 দুগুণে 4, এ বির জায়গায় এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার ব্রেকেট ক্লোজ, তারপর 3c, এই যে 3c, 3 গুণ 9, 3 নং 27, আর সি স্কোয়ারের এই যে সি স্কোয়ার, 2a মাইনাস বি
2a মাইনাস b মাইনাস মাইনাস 27c কিউব, এই যে 27c কিউব, ঠিক আছে। আচ্ছা, এতটুকু নামানোর পর পরবর্তীতে আবার এখন শুধুমাত্র এই যে এখানে ভিতরের এইটুকুর সাথে কাজ করছিলাম এই লাইনে, এখানে 3 তিরিকে এই যে 9 সি এর জায়গায় এই যে 9c, এতটুকুই শুধুমাত্র এই লাইনে কাজ করছি, বাকিটুকু সবটুকু সেম। তারপর পরের লাইনে কি করছি, পরের লাইনে এই 9cর সাথে এইটা গুণ করে দিছি 9। এখানে প্রথমে আছে কি মাইনাস, আর এটার মনে মনে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 9 4 9 36 a স্কোয়ার সি, এই যে a স্কোয়ার সি। আবার এটা দিয়ে এটার সাথে গুণ করা শেষ, তাহলে এখন কোনটার সাথে, এখন হচ্ছে -4ab সাথে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 নং 36, এখানে ab আর এখানে সি, তাহলে abc। আবার এটা দিয়ে গুণ করা শেষ, এখন 9c সাথে বি স্কোয়ারের মাইনাসে প্লাসে মাইনাস 9, আর এখানে b এর আগে তো আর কোনো সহগ নেই, তাহলে 9 আর 9 বি স্কোয়ার সি, তাহলে এই যে বি স্কোয়ার, তারপর প্লাস 54 a স্কোয়ার এসি স্কোয়ার 54 এসি স্কোয়ার যেমন আছে ঠিক তেমন, এভাবেই অ্যান্সার, ঠিক আছে। তাহলে 1 নম্বর অঙ্কগুলো শেষ। 2 নম্বর অঙ্কগুলো অতটা ইম্পর্টেন্ট না, 2 নম্বর অঙ্কগুলো অতটা আসেও না। পরবর্তীতে দেখা হবে একদম 3 নম্বর অঙ্ক থেকে, ঠিক আছে। 3 নং থেকে শুরু করব পরের ভিডিওতে। আচ্ছা, আজকে তাহলে এতটুকুতেই রাখি। পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে আবার পরের অঙ্কগুলো করাই দিব।